হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তা আমি আজকে আপনাদের দেখাবো A2 ফোন। এই ফোনটার প্রবলেম আসলে এক কাস্টমার নিয়ে আসছে আমার কাছে, বলছিল যে এটা নেটওয়ার্কের প্রবলেম। আসলে ছিল হচ্ছে যে নেটওয়ার্ক আসছিল না, তা মূলত নেটওয়ার্কের সমস্যা ছিল, যার কারণে কিন্তু এই ফোনটা টেকনিশিয়ান ভাই দেখছিল, দেখার পরে মানে প্রসেসর আর ইএমএমসিতে মানে প্রসেসরটা হিট করেছে। করার পরে খুব সম্ভবত এটার আপনার অ্যাপ নর্মাল সেন্স দেখাচ্ছিল। তা আমরা মোটামুটি প্রসেসরটা খুলছি আর র্যামও খুলছি। খোলার পর আপনাদের দেখানোর চেষ্টা করছি, লাগানোর। এটা হয়তো আপনাদের দেখাতে পারিনি, ক্যামেরার ভিডিও তখন অফ ছিল। তো যাই হোক, আমি যতটুকু পারিছি ততটুকু দেখার চেষ্টা করছি। তা বোর্ডটা মোটামুটি সব পরিষ্কার করে আমরা বলটার করে রাখছি। রাখার পরে জাস্ট লাগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন প্রবলেম কী ছিল। কাস্টমারের বক্তব্য অনুযায়ী যে এটা নেটওয়ার্ক পাচ্ছিল না, ঠিক আছে। মানে নেটওয়ার্ক পাচ্ছিল না কী কারণে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনি দেখেন, মানে মূলত ছিল কিন্তু বেসমেন্ট আননোন। আমি তো মানে ভিডিওটা তো আপনাদের দিচ্ছি, আসলে ক্রিয়েট করছি, আমি তো বুঝতেই পারছি। এটা মূলত প্রবলেম ছিল কিন্তু বেসমেন্ট আননোন। আর উনি আপনার সিপিইউতে রিহার্ট করার কারণে কিন্তু মানে সেটটা ডেড হয়ে গেছে। কাস্টমার এই অবস্থায় আমার নিয়ে আসছে। তো মোটামুটি আমরা সিপিইউ খোলার পরে আর আপনার ইএমএমসি খোলার পরে আমরা রিভাইভ করে নতুন করে লাগিয়ে দেখবো যে আসলে আমাদের সেটটার কী অবস্থা। তো বন্ধুরা দেখতেই থাকুন, অবশ্যই ভিডিওটা আপনাদের কোনো না কিছু কাজে আসতে পারে। তো বন্ধুরা, বরাবরের মতো এই আইসিটা আপনারা সুন্দরভাবে বসায় নেবেন। নেওয়ার পরে হিট রাখবেন 320 ডিগ্রি সেলসিয়াস। দেখেন বন্ধুরা, আমাদের আইসিটা কিন্তু সুন্দরভাবে বসে যাচ্ছে, ঠিক আছে। তারপরে সবসময় আইসিটা নড়াই দেবেন একটু কম করে আর কি, ঠিক আছে, অল্প করে। ওই যে দেখছেন হালকা নড়েছে, মাইক্রোস্কোপে কিন্তু বোঝা যাচ্ছে না যে আইসিটা কতটুকু নড়েছে, এত চুল পরিমাণ, যাতে করে আপনার বল আরেকটার থেকে আরেকটার গায়ে না লেগে যায়, ঠিক আছে। তো বন্ধুরা, মাদারবোর্ডটা আমরা একটু কুল করে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। কারণ কি, মাদারবোর্ডে হট অবস্থায় লাইন দিলে কিন্তু আপনাদের আইসি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু আইসির ভিতরে কিন্তু আমাদের ভোল্টেজ প্রোভাইড করে। তো বন্ধুরা, আমাদের মাদারবোর্ডটা মোটামুটি ঠান্ডা হয়েছে। তো এখন আমরা নেগেটিভ দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডিসি পাওয়ার সাপ্লাই যে ভোল্ট আর কি, 4 ভোল্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পজিটিভ দিলাম। দেওয়ার পরে আমি কি করব, জাস্ট টুইজার দিয়ে পাওয়ার একটু টাচ করে দেখবো যে আমাদের রিডিংটা কত আসে উইদাউট র্যাম ছাড়া আমাদের রিডিংটা কত আসে সেটা দেখার চেষ্টা করছি আমি। তা যাই হোক, তা আমি পাওয়ার বাটনে প্রেস দিচ্ছি, দেখেন। তা পাওয়ার বাটনে প্রেস দেওয়ার পরে কিন্তু আমাদের এটা রিডিং থাকবে 8-9, ঠিক আছে। 9 রিডিং থাকলে আপনি মনে করেন যে 9 রিডিং এসে দাঁড়াই থাকবে, তখন মনে করবেন যে আপনার প্রসেসরটা 100% ঠিক আছে, ঠিক আছে। 9 এসে রিডিং দাঁড়াই থাকবে। 8, 9, 10 এর ভিতরে একটা রিডিং একরকম দেখতে পারে, তাই মনে করেন যে দেখাতে পারে। তা আপনি মনে করেন 8, 9, 10-এর ভিতরে থাকলে আপনার প্রসেসরটা 100% ঠিক আছে। তা আমাদের প্রসেসরটা মোটামুটি ঠিকই আছে, রিডিং যেহেতু ঠিক আছে, তা আমরা ইএমএমসিটা লাগানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা রিভলভ করে ঠিক আপনার যেখানে লাগানোর কথা ঠিক সেভাবে লাগাবেন, অর্থাৎ যে ঘর রয়েছে সে ঘরের বাইরে নিয়ে যাবেন না। দেখেছেন ওই পাশে একটা দাগ রয়েছে, এখানে একটা দাগ রয়েছে, ঠিক আছে। একটা মার্ক করা আছে, কোম্পানি জাস্ট একটা মার্ক করে দিয়েছে। এই মার্কের বাইরে গেলে কিন্তু আপনাদের এটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট দেখেন আইসিটা সুন্দরভাবে বসে যাবে। মার্ক মানে আপনার বলে কানেক্টেড হলে কিন্তু অলরেডি আপনারা লাগালে বুঝতে পারবেন, ঠিক আছে। আর পেস্ট একটু বেশি হয়ে গেছে অবশ্যই, যেন দলছে আইসিটা, পেস্ট একটু কম দেওয়া উচিত ছিল। তো দেখেন বন্ধুরা, আমাদের আইসিটা কিন্তু বসে গিয়েছে সুন্দরভাবে, দেখছেন। তো বন্ধুরা, আমরা একটু মাদারবোর্ডটা ঠান্ডা করার জন্য চেষ্টা করি। হ্যাঁ,
তো মাদারবোর্ডটা আমরা কিন্তু ঠান্ডা করে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা ঠান্ডা করার পরে আমরা কি করবো, আমরা আবার পজিটিভ আর নেগেটিভ লাইন দিয়ে দেখবো যে আমাদের সেটা রান করে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা জাস্ট আমি 2 তার দিয়ে কানেকশন দিয়ে দেখছি যে আমাদের সেটা রান করে কিনা। 2 তারে আপনাদের একবারই কিন্তু রিডিং দেখাবে এমআই ফোন, একবারে রিডিং এসে আর কোনো রিডিং দেখাবে না, তখন মনে হয় ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ফোনটা আমি 2 তারে দেখছি রানিং হয়ে গেছে। তাই আমরা এখন বিএসআই আইডি লাইন দিয়ে, মানে ব্যাটারি আইডি লাইন দিয়ে আর অনলাইন দিয়ে আমরা এটা কানেকশন দিব, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কানেক্ট দেওয়ার পরে দেখেন আমরা বিএসআই কানেকশন কিন্তু আমাদেরটা কেবল দিয়ে তৈরি করা। আসলে বাজারে যে কেবল পাওয়া যায় সে কেবলগুলো প্রবলেম হয়, আসলে কয়েকদিন পর নষ্ট হয়ে যায়, তা হয়। এই জন্য আমি নিজেই এটা ক্রিয়েট করে নিয়েছি কেবল। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা জাস্ট আমি কানেকশনগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পাওয়ারে প্রেস দিচ্ছি। তো বন্ধুরা দেখেন পাওয়ারে প্রেস দেওয়ার পর কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড চলে আসছে, আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা এখন আমরা দেখবো যে আসলে সেটা নেটওয়ার্কের প্রবলেম ছিল। কাস্টমারের বক্তব্য সেটটা কিন্তু মূলত ছিল মানে এই নেটওয়ার্ক আসছিল না, কি জন্য নেটওয়ার্ক আসছিল না এখন আমরা দেখবো। আর কাস্টমারের বক্তব্য অনুযায়ী সেট রান ছিল, এক টেকনিশিয়ানের কাছে দেওয়ার পরে সেটটা কিন্তু ডেড হয়ে গেছে, কথা বুঝছেন। তো এটা আমরা জাস্ট ডেড রিকভারি করলাম। ডেড রিকভারি করার পরে কিন্তু আপনাদের এটাও দেখানোর চেষ্টা করছি যে আসলে আমরা কীভাবে বেসমেন্ট রিপেয়ার করবো। তো বন্ধুরা দেখেন আমাদের কেবলটা দেখেন, কেবলটা আপনারা চাইলে এই কেবলটা আমি তৈরি করে দেখাবো। আপনারা একটু কমেন্ট করবেন, জাস্ট 100 জন কমেন্ট বা লাইক করলে, 100 জন লাইক করলে আমি ইনশাল্লাহ কেবলটা তৈরি করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা আমরা এখন দেখেন আমরা চেক দিব যে আসলে আমাদের কী জন্য নেটওয়ার্ক আসছে না, আমাদের সমস্যাটা কোথায়। আসলে বেসব্যান্ডের কিন্তু প্রবলেম, বেসব্যান্ডের কারণে কিন্তু এই সমস্যা। তো দেখেন আমরা আগে ডায়াল প্যাডে যাচ্ছি, আমাদের দেখেন A2 কিন্তু এটা সেটটা কিন্তু A2। তো যাক আমরা ডায়াল প্যাডে যাচ্ছি, ডায়াল প্যাডে যে আমরা দেখবো যে আমরা যে আমাদের এটা আইএমইআই আছে কিনা। তো স্টার যে ডায়াল প্যাডে স্টার #06#। তো দেওয়ার পর দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এটা সিরিয়াল নাম্বার শো করে, বাট এখানে আইএমইআই 1 2 কোনোটাই দেখায় না, মানে শো করে না। ডিভাইস ইনফরমেশনের ভিতরে কিন্তু শুধু জাস্ট সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে। তো জাস্ট আমরা কী করবো, আমরা এটা ওকে করে দেওয়ার পরে আমরা দেখবো যে আসলে আমাদের বেসব্যান্ড কী অবস্থা আছে। বন্ধুরা দেখেন আমরা এখন সেটিংসে যাচ্ছি, সেটিংসে যাওয়ার পরে আমরা যাবো অ্যাবাউটে। তো অ্যাবাউটে যে ফোন অ্যাবাউটে যাবেন, ফোন অ্যাবাউটে যে আপনি যাবেন অ্যান্ড্রয়েড ভার্সনে যে দেখেন বেসব্যান্ড হয়ে যে দেখছেন। তা বেসব্যান্ড ভার্সন কিন্তু আমাদের আননোন আছে, দেখছেন বেসব্যান্ড ভার্সন কি আননোন। আমাদের বেসব্যান্ড ভার্সন আননোনের কারণে কিন্তু আমাদের নেটওয়ার্কটা আসে না। তো আসলে বন্ধুরা আমাদের এটা কিন্তু বেসব্যান্ড আইসির প্রবলেম ছিল, যার কারণে কিন্তু এটা বেসব্যান্ড আসছিল না, ঠিক আছে। তো বন্ধুরা এটাও আমরা আপনাদের রিপেয়ার করে দেখানোর চেষ্টা করছি। বেসব্যান্ড দেখেন, তো বন্ধুরা বেসব্যান্ড আইসি কিন্তু SDR 600 SDR যেটা আর কি। তো SDRটা আমরা খোলার চেষ্টা করবো। দেখেন SDR 660 এটা, ঠিক আছে। SDR 660 এটার 003 ভার্সন, ঠিক আছে। SDR 660 003 যে ভার্সনটা আপনারা এটাই লাগাই দেবেন। তো বন্ধুরা এটা বেসব্যান্ড আইসির প্রবলেমের কারণে কিন্তু সমস্যাটা এটাই ছিল। তা মূলত বিষয় হচ্ছে যে বেসব্যান্ড আইসি লাগালে অবশ্য ওটা কমপ্লিট হয়ে যেতে আশা করা যায়। তা আমি জানি না কাস্টমার এই টেকনিশিয়ান ভাই কি জন্য হিট দিয়েছে। তো বন্ধুরা আমরা আগে একটু ক্লিন করি সুন্দরভাবে, যেহেতু এখানের বল কিন্তু অনেক চিকন, ঠিক আছে। এখানে হালকা আপনারা একটু উইক ব্যবহার করতে পারেন, হ্যাঁ।
তো বন্ধুরা এখানের রাং কিন্তু অনেকটাই মানে বডি কানেকশনের কারণে কিন্তু আয়রনে কিছু কিছু সময় আপনার আয়রনে ক্লিয়ার করতে পারে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি একটু হট এয়ার গান হিট দিয়ে দেবেন, দেওয়ার পরে জাস্ট আপনি একটু উইক দিয়ে ক্লিন করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আশপাশ দেখবেন কিন্তু যে কম্পার্টমেন্টগুলো আছে একটা কম্পার্টমেন্ট না নড়ে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে নেটওয়ার্কের। কারণ নেটওয়ার্কের সেকশনে যে কম্পার্টমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা পার্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন ক্যামেরায়। তো আপনারা যতটুকু ক্লিন করতে পারেন ততটুকু করার চেষ্টা করবেন যাতে সুন্দর হয় জিনিসটা। তো অলরেডি আমরা একটা আইসি এখানে বসানোর চেষ্টা করবো, আমাদের কাছে আইসি রয়েছে অ্যাভেলেবেল, লাগলে আপনারা আইসি নিতে পারেন আমার কাছ থেকে। তো বন্ধুরা আপনার ঠিক পজিশনে বসাইয়ে তারপরে আপনি হিট দিবেন, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু সঠিক পজিশনে বসাই দিয়েছি আইসিটা। তো দেওয়ার পরে আপনারা এখানে 300 ডিগ্রি সেলসিয়াস রাখবেন যাতে আপনাদের আইসিটা নষ্ট না হয়, ঠিক আছে। কারণ খুবই পাতলা আইসি, আপনারা জানেন SDS 660। তা মোটামুটি আমাদের আইসিটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে সুন্দরভাবে। জাস্ট আমরা একটু দোলা দিয়ে দেবো, একটু কোনো রকম, ঠিক আছে। এই দেখেন, ঠিক আছে। তো আমাদের কিন্তু আইসিটা সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। তো আমরা হালকা একটু লিকুইড দিয়ে একটু ক্লিন করে নিই, ঠিক আছে, হালকা। তো আপনার লিকুইড আবার খুব গরম অবস্থায় দিবেন না, তাহলে কিন্তু বোর্ডের ক্ষতি হতে পারে, ঠিক আছে। দেখা যাচ্ছে কোনো কম্পার্টমেন্ট আবার উল্টে যায় না, ঠিক আছে। অতিরিক্ত হিট দেওয়ার কারণে, কারণ আমি বলছি আমার এক শিষ্য আইসি লাগাইছে, আইসি লাগানোর পরে আমি যেভাবে মানে লিকুইড দিয়ে পরিষ্কার করি, ও মনে করেন ওই অবস্থায় দিয়েছে যদি বোর্ড মোড সব ফুলে আপনার কম্পার্টমেন্ট সব আলাদা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের বলার চেষ্টা করছি আমি, ঠিক আছে। তো বন্ধুরা আমরা যাক মাদারবোর্ডটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। তো এখন আমরা আবার চেক দিব যে আমাদের বেসব্যান্ডের কি অবস্থা, ঠিক আছে। বন্ধুরা আমি আবার যে আয়রনে কাজ করছি আয়রনটা দিকে হাসাহাসি করি না, কারণ এই আয়রনে আপনার মোটামুটি সব কাজ করা সম্ভব, ঠিক আছে। আছে আমার কাছে আরো দামি আয়রন আছে, বাট আমি এটা দিয়ে কাজ করি, ওটাও করি, মানে এটা দিয়ে বেশি করি, ঠিক আছে। তা আয়রনের একটু কেরামতি আছে, যার কারণে কিন্তু এটা দিয়ে করা হয়, আয়রন একটু মডিফাই করা আমার। তা আপনারা মনে করেন যে আয়রন লাগলে আমার কাছে বলতে পারেন, ইনশাল্লাহ আপনাদের আয়রন দেওয়ার ব্যবস্থা করবো, সমস্যা নেই। আমার সাথে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আপনাদের আয়রন দেওয়া যাবে, সমস্যা নেই। কমপক্ষে 10 পিস নেওয়া লাগবে। তো বন্ধুরা দেখেন আমি জাস্ট পাওয়ার দিয়ে অন করলাম, অন করার পরে আমরা দেখবো যে আমাদের কি অবস্থা, ঠিক আছে। তো বন্ধুরা আপনি দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কেবল দিয়ে আমি তার ঝালাই করে কাজ করি। আসলে আমি টেকনিশিয়ান ভাইদের কাজ করে থাকি, যার কারণে কিন্তু আমার এইটাই করা। তো বন্ধুরা দেখেন আমরা আইসি চেঞ্জ করার পরে, এখন আমরা SDRটা চেঞ্জ করার পরে জাস্ট আমরা দেখবো যে আমাদের এটা IMEI বেসব্যান্ড আসছে কিনা। তো আপনাদের কিন্তু লাইভই দেখাচ্ছি আমি, আসলে এখানে কোনো কাবজাব নেই। তো দেখেন বন্ধুরা আমাদের কিন্তু বেসব্যান্ড IMEI মানে অর্থাৎ IMEI আসলে কিন্তু বেসব্যান্ড আসবে ইনশাআল্লাহ। তো IMEI 1 2 দেখেন সিরিয়াল ডিভাইস ইনফরমেশন কিন্তু আমাদের এখন শো করে, ঠিক আছে বন্ধুরা।
তা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বেসমেন্ট রিপেয়ার ডান হয়ে গেছে। তা জাস্ট এবার আমরা কি করবো, আমরা আবার অ্যাবাউটে যাব, ফোন অ্যাবাউটে, সরি আমরা যাব ফোন অ্যাবাউটে যাব। তো আমরা ফোন অ্যাবাউটে গেলাম, ফোন অ্যাবাউটে যে আমরা অ্যান্ড্রয়েড ভার্সনে আসলাম, অ্যান্ড্রয়েড ভার্সন। তো অ্যান্ড্রয়েড ভার্সনে ক্লিক দেওয়ার পরে আমরা দেখেন বেসমেন্ট ভার্সন কিন্তু নিচে শো করেছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল বাটন বাজিয়ে দেবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওর নোটিফিকেশন যাতে আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই দেখেন বাংলালিংক নেটওয়ার্ক কিন্তু আমাদের চলে আসছে। আপনারা সেট আপ করার পরে এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।